দুপুরের গরমে এক চিলে কোঠার ঘর। ছোট্ট চাঁদনি পেটের খিদে কান্নাকাটি করছে। মাঠে খাটাখাটনি করে আসবার পর জয়মঙ্গল প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘাম মুছতে মুছতে ঘরের মধ্যে প্রবেশ করল। মা, পেটটা খিদেতে কাঁদছে। কালও তো শুধু ভাত আর ঝোল ছিল, আজও তাই। এক টুকরো মাছও নেই। কি করব বল মা, বাজারে চাল নেই, ঘরে টাকা নেই। এই অল্প যা আছে তাই নিয়েই তো চলতে হবে। আমার বুকটা ফেটে যায়। তোর মুখটা শুকিয়ে গেছে, কিন্তু তোর বাবার তো এত উপার্জন করার সামর্থ্য নেই। কি করব বল? সারাদিন মাঠে মাঠে খেটে প্রাণটা একেবারে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মজুরির চাল দেওয়ার বেলায় দিচ্ছে না ওই দুলাল সরকার। চাইলেই শুধু বলে, আগে ধার শোধ কর বেটা। শরীরের ঘাম রক্ত সব চুষে নিচ্ছে। তোমাদের মুখের দিকে আর চেয়ে দেখতে পারি না আমি, খুব কষ্ট হয়। কষ্ট করছো, কিন্তু ফল হচ্ছে কোথায়? সংসারে ভাড়ার খালি, কিন্তু মেয়েটা কি শুধু জল খেয়ে থাকবে? আমাদের কি কখনো ভালো দিন আসবে না মা? আসবে রে মা, আসবে। সেই আশাটুকু নিয়েই তো এতদিন বেঁচে আছি, আর থাকবো আমরা। ঠিক আছে, কালকে কি হবে জানা নেই। আজকে এক হাঁড়ি ঝোল আছে, এটাই সবাই মিলে ভাগ করে খেয়ে নি চলো। অন্তত পেটের জ্বালা তো জুড়োবে আজকের মতো। কালকের কথা উপরওয়ালাই জানি। জয় মঙ্গল, এদিকে একটু শুনে যাও বাবা। হ্যাঁ, কে কে আপনি বাবাজি? আমি এক সাধারণ সাধু। কিন্তু আমার তো আপনাকে দেওয়ার মতন কিছুই নেই। কিছুই চাওয়ার নেই আমার। দেখো বাবা, তোমার ঘরের হাহাকার আমি দূর থেকে শুনেছি, প্রতিদিন শুনি। আমার প্রাণ কাঁদে। তোমাদের মতন অভাগা গরিবদের কষ্ট দেখলে আমার বুক ভেঙে যায়। তাই এই হাঁড়ি তোমার জন্য। হাঁড়ি? এ তো ভাঙাচোরা মাটির হাঁড়ি। এ দিয়ে কি হবে? এটা দেখতে ভাঙাচোরা, কিন্তু এর এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। কি ক্ষমতা? এই হাঁড়ি কোনো সাধারণ হাঁড়ি নয়। এই হাঁড়ি গরিবের আলাদা হাঁড়ি। এর ভেতরে জাদুর আশীর্বাদ লুকিয়ে আছে। কিন্তু মনে রাখিস বাবা, এই আশীর্বাদ শুধু গরিবের জন্য। যদি লোভ করিস, যদি অন্যায় করিস, তবে এ হাঁড়ি অভিশাপ হয়ে তোদেরই সর্বনাশ ডেকে আনবে। জয় হোক বাবা, সাধু বাবা, আপনার জয় হোক। হয়তো আমার বাড়ির লোক বড্ড কষ্টে আছে, আমি এক্ষুনি নিয়ে গিয়ে দেখাবো ওদের। তবে এতটুকু আপনাকে বলছি যে আমরা গরিব হতে পারি, কিন্তু লোভী নই। আমরা শুধু দুমুঠো ভাত চাই। মেয়ে বউয়ের খিদের কান্না যেন আর না শুনতে হয়। তোমাদের পরিশ্রম বৃথা যাবে না। আমি আশীর্বাদ করছি, এই হাঁড়ি হবে তোমাদের বেঁচে থাকার আলো। জয় বাবা, জয় বাবা। কপাল খুলেছে মনে হচ্ছে। আমি এক্ষুনি যাই, বউকে দৌড়ে গিয়ে দেখিয়ে আসি। আজ প্রথমবার হাঁড়িতে ভাত বসিয়েছি, দেখি সাধু বাবার কথা ফলে কিনা। কই রে চাঁদনি, ছুটে এসে দেখ মা, তোর বাবারা না সাধু বাবার ভাঙা হাঁড়িতে কাজ করেছে। একটুখানি চাল দিয়েছিলাম, যতটুকু ছিল তাতে কত ভাত হয়েছে। এবার মনে হচ্ছে আমাদের সব অভাব দূর হয়ে যাবে রে। হ্যাঁ মা, তাই তো দেখছি। সত্যি সত্যি আমাদের উপর কৃপা হয়েছে মনে হচ্ছে। দেখ, কাল দুপুরেই আমাদের এক হাঁড়ি ঝোলে 3 জনের পেট চালাতে হয়েছিল, আর আজ আমাদের ভাগ্য খুলে গেছে। আমরা যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। তোর বাবাটা আজকের দিনেই কাজে গেল। ধুর, বাবা এসে খুব খুশি হবে দেখো। আর আমরা
আজ আনন্দ করে দুপুরবেলায় সবাই একসাথে গরম গরম ভাত খাবো। আমাদের আর খাবার জন্য কাঁদতে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না, ভিক্ষা করতে হবে না। একেবারে সুখের দিন আসতে চলেছে রে। আমার যে কি আনন্দ হচ্ছে মা, তোমাকে বলে বোঝাতে পারবো না। বারবার মনে হচ্ছে সেই সাধু বাবাকে যদি একবার দেখতে পেতাম। নিশ্চয় আমরা দেখতে পাবো, দেখিস। ওই দেখো মা, বাবা এসেছে। আমরা একসাথে আজ আনন্দ করব। কি মজা, কি মজা। কি হলো, সকাল সকাল আবার হাত পাততে এসে গেছো? কি করব বাবু, আমার তো আর স্বামী নেই যে আমাকে খাওয়াবে, তাই আপনার কাছে দয়া চাইতে বারবার এসে যাই। তোমাকে এর মধ্যে অনেক টাকা দিয়েছি আমি, আর তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। কিন্তু সাহায্য না করলে কি করে বাঁচবো বাবু, কি করে বাঁচবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে? অভাবের তাড়নায় আমি মরতে বসেছি, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তুমি আমাকে এখন বলো তো যে তোমার বাড়ির পাশে যে জয়মঙ্গলদের পরিবার থাকে, তোমার মতন ওরাও আমার কাছ থেকে টাকা ধার নিয়ে গিয়ে চলতো, কিন্তু বেশ কিছুদিন হলো আমার এদিকে আসছে না। এদিকে ওর জমিতেও খুব একটা ফসল ফলতে তো দেখিনি আমি। তো কি ব্যাপার, কিছু জানো? হ্যাঁ মানে সবটা জানি না, তবে তবে কিছুটা জানি। কি ব্যাপার? দেখা হলে তো কিছুই বলে না, গোপন করে যায়। তবুও আমি প্রতিবেশী হিসেবে কান পেতে যতটা শুনেছি ততটাই বলছি। হ্যাঁ হ্যাঁ বলো, শুনি। ওর মেয়েটা সারাদিন খুব লাফালাফি করছে, একটা জাদু হাঁড়ি বলে। কি বললে? জাদু হাঁড়ি? মানে? আমি যতদূর শুনেছিলাম ওর মা মেয়ে আলোচনা করছিল, ওরা মা মেয়েতে আলোচনা করছিল জয়মঙ্গলদা কোথা থেকে যেন এক সাধুর কাছ থেকে একটা হাঁড়ি এনেছে, সেটার মধ্যে বিশেষ আশীর্বাদ রয়েছে। সেটার দয়াতেই ওদের এখন আর কাজবাজ করা ছাড়াই অল্প চালে অনেক রান্না হচ্ছে। আচ্ছা, এই ব্যাপার তাহলে, বুঝলাম। আচ্ছা, তুমি আমাকে একটা কাজ করে দেবে, সেটা যদি পারো তাহলে আমি তোমাকে সত্যিকারের বড় করে দেব। কি কাজ বলুন বাবু? যে করেই হোক হাঁড়িটা আমার চাই। তুমি যদি ওই হাঁড়ি আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেব। এ আর এমন কি কঠিন কাজ? ঠিক আছে বাবা, আমি দেব, আপনি কোনো চিন্তা করবেন না। এই নাও, এখন এই টাকাগুলো নিয়ে যাও তুমি। কি বলবো রে চাঁদনি, এখন তো তোদের নাম সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কেন বৌদি? সবাই বলে তোদের মতো ভালো লোক নেই, তোরা এত গরিব অথচ কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করিসনি। অথচ এখন আর তোদের ভিক্ষা করতে হয় না, লোকের কাছে হাতও পাততে হয় না, তাই আর কি। তোমাকে আর কি বলবো বসন্ত, তুমি আমার নিজের লোক, তাই বলছি। এসব কিছুই এক সাধু বাবার কৃপা। শুনেছিলাম বটে একটা হাঁড়ির কথা। তুমি কি করে শুনলে? গ্রামে কানাঘুষো হচ্ছে, কেউ জানতে পেরেছে, তাই সেই হাঁড়ি একবার আমাকে দেখাবি রে। অবশ্যই তুই যদি আমাকে নিজের আপন মনে করিস আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখাবো তো। যা তো মা, চাঁদনি দৌড়ে গিয়ে নিয়ে আয় তো। বাহ বাহ, এটা তো দেখে একদম মনেই হয় না যে এর মধ্যে এমন জাদুর প্রতিভা লুকিয়ে আছে রে। কিন্তু আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এটাকে যদি জাদু প্রতিভার নামে বাজারে বিক্রি করা যায় তাহলে তো অনেক অনেক টাকা পাওয়া যাবে। কি বলছিস কি?
এরকম কথা কল্পনাতেও আনতে পারি না। আর সাধু বাবা বাবাকে পরিষ্কার করে বলে দিয়েছে যে যদি আমরা লোভ করি তাহলে ভয়ানক ক্ষতি হবে, কেউ যেন লোভ না করে। আরে সাধুরা ওরকম অনেক কথাই বলে। আমি তো বলছি গ্রামের মোতাব্বরকে দিয়ে দেওয়াই হোক, তাহলে দেখবি তোদের আর কোনো অভাব থাকবে না। এইটাতে শুধু চাল দিলে ভাত হয়, আর এইটা মোতাব্বরকে দিলে এত টাকা দেবে যে ভাতের সাথে মাছ মাংস ডিম সব খেতে পারবি, বুঝলি তো? এই কথা কল্পনাতেও করতে পারি না। না না, তুই অন্য কথা বল বাবা, আমি এসব ব্যাপারে ভাবতে চাই না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তো শুধু এমনই বললাম। কি করে তোমার কাছ থেকে হাঁড়িটা বার করতে হবে সেটা আমার জানা রয়েছে। ওসব সাধু বাবার লেকচার দিয়ে আমার মন ভুলবে না। হ্যাঁ, আমাকে টাকা রোজগার করতেই হবে, আর সেটা যেমন করেই হোক আমি করব। চাঁদনিকে দেখছিলাম এখান থেকে হাঁড়িটা বার করছিল। এরা এখন ঘুমোচ্ছে, এটাই সুযোগ, নিয়ে পালাবো। যেটা খুঁজছিলাম পেয়ে গেছি। এবারে আর আমাদের কোনো চিন্তা নেই। এবারে আমি না জমিদারকে পাত্তাও দেব না, কাউকে পাত্তা দেব না। আর এই রাতেই আমি এটাকে নিয়ে পালিয়ে যাব গ্রাম থেকে। তারপর ব্যাটারা নিজেদের মধ্যে লড়াই করে মরবে। হায় হায় হায়, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এ কি সর্বনাশ হয়ে গেল! কি হয়েছে কমলা? তুমি এইরকম ভর দুপুর বেলা মাথা চাপড়াচ্ছ কেন? ওমা, তুমি আবার কাঁদছো কেন? আমাদের তো সব দুঃখ দুর্দশা দূর হয়ে গিয়েছিল। তুমি আর কথা দিয়েছিলে না তুমি আর কষ্ট পাবে না। আমাদের কপালে কি আর সুখ সয় বল? হাড়ি নেই, হাড়ি চুরি হয়ে গেছে। হাড়ি নেই মানে? হাড়ি কোথায় গেল? মনে হচ্ছে কাল রাতে আমরা যখন ঘুমাচ্ছিলাম কেউ এসে ওটা চুরি করে নিয়ে চলে গেছে। মা, তুমি এটা কি বলছো? এবারে আমি সব বুঝতে পারছি ধীরে ধীরে। হায় হায় রে, মানুষ হয়ে মানুষকে একটু বিশ্বাস করলে যে এমন ফল ভোগ করতে হবে তা কোনো দিনও ভাবিনি। আর মানে তুমি কি কাউকে বলেছিলে নাকি? হ্যাঁ, কালকে বসন্ত বৌদি এসেছিল দুপুর বেলায়, তাকেই মা হাড়ি দেখিয়েছিল। হায় হায় হায়, এটা তুমি কি সর্বনাশ করলে বোকার মতন! আমি বারবার বলেছিলাম যে এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যেই রাখতে। তুমি একটা বাইরের লোককে বিশ্বাস করে বলে ফেলেছ। এখন তো সে নিশ্চয়ই লোভের বশে চুরি করে নিয়ে গেছে। এবারে কি হবে বাবা? আমরা আবার অভাবের মধ্যে পড়ব? ওই হাড়ির ভরসাতেই তো ছিলাম গো। ঘরে এক ফোঁটা চাল ডাল কিচ্ছুটি নেই, আবার আমাদের জীবনে অভাব নেমে এলো। সেটা তো হলোই, তার সাথে যে চুরি করলো তার জীবনেও নেমে আসবে ভয়ানক সর্বনাশ। আমার তো ভেবেই বুক কাঁপছে, কি থেকে যে কি হয়ে যাবে কিছুই বলা যায় না। তুমি না ভেবে চিন্তে একটা ভয়ানক কাণ্ড করে ফেলেছো। কোথায় আছিস তোরা? বাইরে বেরিয়ে আয় এক্ষুনি। কি ভেবেছিস আমার থেকে লুকিয়ে রেখে তোরা বড়লোক হয়ে যাবি একবারেই? কি হয়েছে বাবু? আমরা কি কোনো দোষ করে ফেলেছি আবার? তুই কি ভেবেছিস আমি তোদের এই জাদু হাড়ির কথা জানি না? কোথায় আছে সেটা বের করে দে, আমি নিয়ে যাব। আর কি বলবো বাবু আপনাকে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। দেখো, তোমাদের ওই নাটকের সর্বনাশের কথা আমাকে শোনাতে আসবে না। এই গল্প শুনে আমার কান পচিয়ে গেছে। এখন ভালোই ভালোই যদি বার করে না দাও তাহলে তোমাদের কপালে কিন্তু ভয়ানক দুঃখ আছে। আমি সব সত্যি বলছি বাবু। আমার বউয়ের কাছে সেদিন দুপুরে আমাদের পাশের বাড়ির বসন্ত এসেছিল। তাকে হাঁড়ি দেখিয়ে সব সত্যি কথা বলার পর রাতে সে হাঁড়ি চুরি করে নিয়ে কোথায় যে পালিয়ে গেছে তার ঠিক নেই। আমরা নিজেরা কিছু খেতে পাইনি। এবারে বলুন আমরা আপনাকে হাঁড়ি কোথা থেকে দেব? আমাদের নিজেদেরই মাথা কাজ করছে না। কি বললি তুই?
ওই বসন্তের এত বড় সাহস! আমি ওকে বলেছিলাম হাঁড়ি নিয়ে এসে আমাকে দিতে, আর আমার কথার উপর দিয়ে ও চলে গেল নিজে হাঁড়িটা চুরি করে। বড় ভুল করে ফেলেছে, বড় বোকামি করে ফেলেছে। সাপের লেজে পা দিয়েছে বসন্ত। যে করেই হোক হাঁড়িটা ফিরিয়ে দিন বাবু, যে করেই হোক ফিরিয়ে দিন। তোমাদের চিন্তা করতে হবে না, বসন্ত যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বার করব। এক রাতের মধ্যে কোথায় পালাবে ও, আমি আশেপাশের 10টা গ্রামের লোক পাঠিয়ে রেখে ওকে খুঁজে বার করব। যেখানে পাবো সেখান থেকে চাপকাতে চাপকাতে তুলে আনবো। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। শুনলে ওটা কিসের শব্দ গো? বাপরে, মনে হচ্ছে যেন গোটা আকাশ ভেঙে পড়বে। বাজ পড়লেও তো এত ভয়ানক শব্দ হয় না। মনে হলো কিছু যেন একটা বিস্ফোরণ হয়েছে, খুব জোরে। আমার খুব ভয় লাগছে গো। ওমা, আমার আমার খুব ভয় করছে। মনে হচ্ছে অভিশাপ নেমে এসেছে গ্রামে। এবার এবার আমরা সবাই হয়তো হয়তো মরে যাব। ভয় পাস না মা, আমাদের কিছু হবে না। যদি কিছু বিপদ হয়েই থাকে তাহলে যে পাপ করেছে, যে অপরাধ করেছে তার হবে। আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, তাহলে আমাদের কেন হবে? কিন্তু এটা এটা কিসের শব্দ? কাল সকাল হলেই বোঝা যাবে কিসের শব্দ। আমাদের কি বাইরে বেরিয়ে দেখা উচিত? তুমি কি পাগল হয়ে গেছো? চুপচাপ এখন রাতের বেলা শুয়ে থাকো, কাল সকালে যা হবার হবে। কোথায় তোমরা? একটু বাইরে আসবে? আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না গো, বেশি দিন বাঁচবো না। একটু তাড়াতাড়ি এসো। কি তুমি তুমি কে? তুমি এরকম ভাবে পুড়ে গেলে কি করে? আমাকে চিনতে পারছো না? চিনতে পারবেই বা কি করে? এটা তো আমার একমাত্র শাস্তি। বেঁচে থেকেও যা যন্ত্রণা ভোগ করছি, এতে আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। কিন্তু তুমি কোথা থেকে এসেছো, আর কেন এসেছো আমাদের বাড়ি? তোমার পরিচয় কি? আমি গো, আমি তোমাদের বসন্ত বৌদি। কি? তুমি তুমি বসন্ত? তোমার এই অবস্থা কি করে হয়েছে? হায় রে, আমি জানতাম যে ওই হাড়ি চুরি করবে তার কোনো একটা ভয়ানক শাস্তি হবে। তুমি কেন এমন পাপ কাজ করতে গেলে বলো তো? ভয়ঙ্কর লোভ করেছিলাম বলেই আজ ভয়ঙ্কর শাস্তি পেয়েছি। ওটাকে চুরি করে নিয়ে কাল রাতে এই গ্রামের বাইরে একটা পোড়ো বাড়িতে আশ্রয় নিয়ে ভাত রাঁধতে গিয়েছিলাম। তার ভেতর থেকে হঠাৎই আগুন বেরিয়ে বিস্ফোরণ হয়। তারপর কি? তার মানে কাল আমরা যে বিস্ফোরণের শব্দটা শুনেছিলাম সেটাই তুমি পুড়েছিলে? হ্যাঁ গো, হ্যাঁ। তারপর আমি দেখলাম সেই বিস্ফোরণের আগুন থেকে বেরিয়ে এলো এক সাধু, আর আমাকে অভিশাপ দিয়ে বলল যদি আমি মুক্তি পেতে চাই তাহলে যেন তোমাদের কাছে এসে ক্ষমা চাই। আমার আর শরীরের ক্ষমতা নেই গো, আমি মরে যাব। আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে। ক্ষমা যদিও করে দিচ্ছি, তবে এতটা না করলেও পারতে তুমি। তোমরা ক্ষমা করে দিয়েছো আর আমি কিছু চাই না। আহ 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 খুব খুব কষ্ট হচ্ছে। আহ 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 এইভাবেই পাপের শাস্তি হয়। সেই জন্যই তো সাধু বাবা বলেছিল আমাদেরকে লোভ আর পাপ থেকে অনেক দূরে থাকতে। কি আর করা যাবে, মানুষ যদি সবাই ভালো হয়ে যেত তাহলে তো এই পৃথিবীটা অন্যরকম হতো। ও বাবা, ও মা, এসে দেখে যাও গো, উঠোনে একটা সাধু বাবা এসে দাঁড়িয়ে আছে। অন্ধকারে, এক্ষুনি ছিল না, হঠাৎ করে এসেছে। বাবাজি, আপনি এসেছেন? আসুন বাবা, আসুন, গরিবের ঘরে পায়ের ধুলো দিয়ে যান। আপনি যখন দয়া করে আমাদের ঘরে পায়ের ধুলো দিয়েছেন
তখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না। আমি তো মানুষের দুঃখ দূর করার জন্যই এত চেষ্টা করছি, কিন্তু মানুষ নিজেই চায় না তার জীবনের দুঃখ কষ্ট দূর করতে। কারণ দুঃখ দূর করতে গেলে প্রথমে তার মনের ভেতর থেকে লোভ আর অহংকার ত্যাগ করতে হবে। আর মানুষ কখনো নিজের লোভ ছাড়ে না। আপনার কথা আমি ওর মুখে অনেক শুনেছিলাম বাবাজি। আপনি যখন আজ নিজে আমাদের বাড়িতে এসেছেন, তখন দয়া করে আসন গ্রহণ করুন। আমি কারোর বাড়িতে থাকি না, আমি শুধু নিজের কাজটা করে চলে যাই। তোমাদের হাঁড়িটা আবার আমার কাছে চলে এসেছে। একটা লোভী মেয়ে ওটা তোমাদের থেকে চুরি করেছিল, তার শাস্তি সে পেয়েছে। এখন থেকে এটা আবার তোমাদের কাছেই থাকবে। হ্যাঁ, আপনার কথা মতন আমরা তাকে ক্ষমা করেছি, আর এটাও বুঝতে পেরেছি যে যে লোভ করে তার শাস্তি কত ভয়ানক হতে পারে। সব সময় একটা কথা মনে রাখবে বাবা, লোভীদের ঘরে আশীর্বাদ যায় না। গরিবের হাঁড়ি আলাদা, আর হাঁড়ি আমি তোমাদের দিইনি, দিয়েছেন বিধাতা। তোমরা তাদের সম্মান করো, তবে এরপর থেকে আশা করি কেউ আর তোমাদের এই হাঁড়ির উপর নজর দেবে না। আমি এখন যাই। এ কি, বাবাজি কোথায় গেল? হয়তো আমাদেরই মতন আবার কোনো গরিব মানুষকে এমনই এক জাদু হাঁড়ি দিতে গেলেন বাবাজি। কি অদ্ভুত কাণ্ড! গল্প কথাকেও হার মানায়। যদি আমাদের সাথে না হতো তাহলে কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না। যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন তুমি গিয়ে ওই হাঁড়িতে ভাত বসাও, আমরা আজ আবার জাদুর হাঁড়িতে ভাত খাবো। ও বাবা, তুমি তো কোনদিন দেখোনি, আমি দেখেছি। এই দেখো, হাঁড়ি থেকে কেমন ভাত, তরকারি, মাছ উঠছে। তোমরা বেশি লোভ করো না, কিন্তু যতটা প্রয়োজন ততটাই নেবে। দরকার হলে একটু কম নেবে, তবু বেশি নেবে না। না গো না, আমি আর কি জানি না, আমি বেশি নেব না। কই রে জয়মঙ্গল, বাড়িতে আছিস? বাবু, দয়া করে আপনি আমাদের থেকে হাঁড়ি চাইবেন না। দেখলেন তো কত বড় একটা ক্ষতি হয়ে গেল লোভের জন্য। আমরা দিয়ে দিলেও আপনি রাখতে পারবেন না ওই জিনিস। তোরা ভয় পাস না, আমি আর তোদের উপর অত্যাচার করে হাঁড়ি নিতে আসবো না। তাহলে আমি এসেছি তোদের কাছে ক্ষমা চাইতে। কি বলছেন কি বাবু? আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি তো গ্রামের মাতব্বর। মাতব্বর বলেই আমি অহংকারের বশে পাপের জন্ম দিয়েছি, আর সেই পাপ গ্রাস করেছে বসন্তকে। সেদিন রাতে যখন বিস্ফোরণ হলো তোরা সবাই দেখলি, তারপর বসন্ত পুড়ে মরে গেছে। কিন্তু আরও একটা ঘটনার কথা তোরা জানিস না। আর কি ঘটনা? বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমার শরীর পুড়ে যায়নি, কিন্তু কিন্তু শরীরের সমস্ত জ্বলনির কষ্ট অনুভব করি আমি। হঠাৎ ঘুম ভেঙে মনে হলো সারা শরীর আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে আমার, আর সাথে সেই ভয়ানক শব্দ। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু তারপর যখন জানতে পারলাম বসন্ত তোদের হাড়ি চুরি করার অপরাধে পুড়ে মরেছে, তখন বুঝতে পারলাম আমি পাপের জন্ম দিয়েছিলাম। তাই আগুনে জ্বলার কষ্ট আমাকেও ভোগ করতে হলো। এই হাঁড়ি কি ভয়ানক, যেটু পাপ করলেই শাস্তি দেয়। সেই জন্যই তো এসেছি তোদের কাছে ক্ষমা চাইতে। আমাকে ক্ষমা করে দিস। আমি আর কোনো দিন লোভ করব না। উল্টে আমার যা সম্পত্তি সব আমি সাধারণ মানুষের জন্য বিলিয়ে দেব। সেসব ঠিক আছে, কিন্তু আজ আমাদের গরিবের আলাদা হাঁড়ি থেকে যে খাবার বেরিয়েছে তা আপনাকে খেয়ে যেতে হবে কিন্তু। অবশ্যই খেয়ে যাব। চলো একসাথে খাওয়া দাওয়া করি। এখন থেকে আমি তোদেরই মতন,
আমরা সবাই সমান। আহা দুলাল, মাধবপুর থাকাকালীন আমরা কোনোদিন কি ভাবতে পেরেছিলাম যে ভিখিরি হয়ে চাষির ঘরে জন্মে কোনোদিন গ্রামের মাতব্বরের সাথে একসাথে বসে খেতে পারবো? এই জন্যই বলে গরিবের রাজা গরিবকেই বানাতে হয়। তোমরা সবাই আনন্দ করে খাও। সাধু বাবার দেওয়া গরিবের আলাদা হাড়ি এখন শুধু আমার নয়, তোমাদের সবার। কারণ আমি মাতব্বর হয়েছি। তোমাদের ভালো রাখার দায়িত্ব এখন থেকে আমাকেই নিতে হবে। সাধু সাধু, তোমার উন্নতি হোক, তোমার উন্নতি হোক। হয়তো আজকের দিনটা দেখার জন্যই সাধু বাবা আমাদের এই বিশেষ হাড়িটা দিয়ে গিয়েছিলেন। তবে দুলালবাবু বেঁচে থাকলে আজ বড্ড বেশি খুশি হতেন। শেষের দিকে দুলাল জেঠু খুব ভালো হয়ে গিয়েছিল, বলো বাবা? হ্যাঁ রে মা, তোর দুলাল জেঠু শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরেছিলেন, আর তাই তো আমাদের ওপর দায়িত্ব দিয়ে নিজে চলে গেলেন। মাঝে মাঝে শুধু ভাবি, সেই সাধু বাবার যদি একবার দেখা পেতাম, এই হাড়ির খাবার যদি তাকে একবার খাওয়াতে পারতাম, কতই না ভালো হতো। তোমাদের মতন মানুষ ডাকবে আমাকে আর আমি আসবো না, তাই কখনো হয়? তোমরা একদম ঠিক কথা বলেছ। ঠিক আজকের দিনটার জন্যই আমি তোমাদের হাঁড়ি দিয়েছিলাম, কারণ আমি জানতাম অত্যাচারী শাসকের একদিন পতন হবে, আর তুমি হবে এই গ্রামের মাতব্বর। এখন যেমন ভাবে চলছে এভাবেই থেকো সারা জীবন। উন্নতি করো, ভালো থেকো। এভাবে কিন্তু তোমরাও থেকো, তাহলে তোমরাও লাভ করতে পারবে। সাধু বাবার জাদুর হাড়ির কৃপা এটা। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।